সেফার না, সেফার না, অবশ্যই সেফার না, কারণ সেফার তো জীবিত। সে সাঁতার কেটে নিশ্চয়ই নিজেকে বাঁচিয়েছে। সেফার বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে, শীঘ্রই ফিরে আসবে বাবা। আচ্ছা ঠিক আছে, কারণ সেফার বেঁচে আছে। তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আসলে অনেক সময় পার হয়ে গেছে। বেঁচে থাকলে হয়তো অনেক আগেই পাওয়া যেত। বাবা, বাবা, আমি জুলফিকারকে এটা কিভাবে বলবো? না না, ওকে ফোন করো না। এখান থেকে আমরা ফিরে যাওয়ার পর ওকে আমি সামনাসামনি সব বলবো। হ্যাঁ, ফোনে বলা ঠিক হবে না। ও এখন কোথায়? ফেরিয়ার ওখানে মনে হয়। ফেরিয়াকে ফোন করে বলি ওকে ধরে রাখতে। এটা আসলেই খুব সুন্দর হচ্ছে। আমাদের হাতে কিন্তু জাদু আছে। এটা একটা উপহার, একটা ছোট্ট সুন্দর উপহার। তার নিশ্চয়ই অনেক পছন্দ হবে। হ্যালো আয়শা। ফেরিহা, জুলফিকার কি তোমার সাথে আছে? হ্যাঁ। আচ্ছা, ওর কাছ থেকে একটু দূরে এসো। কি ব্যাপার, কি হয়েছে? আমি তোমাকে একটা কথা বলবো, ও যেন কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? ওকে, কি হয়েছে? সেফারের খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কি হয়েছে? না না, কিছু না। এমনি এমনি কেউ এভাবে চিৎকার করে? কিভাবে হলো এটা? একটা পাহাড়ের ঢাল থেকে পড়ে গেছে। আদিল করেছে? হ্যাঁ। বেঁচে আছে সে? মনে হচ্ছে না কোনো সম্ভাবনা আছে। ওকে আমি এটা কিভাবে বলবো? না ফিরিয়ে শোনো, তুমি ওকে কিছুই বলবে না। বাবা ওর সাথে কথা বলবে, ঠিক আছে? জাস্ট একটু সময় দাও আমাদের। ঠিক আছে। এই দেখো না হয়েছে কি। আমাদের এটা পুরোপুরি সাদা এবং কালো করা উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, এটা বরং এভাবেই থাক, কি বলো? আরে আচ্ছা, আমরা সেমার জন্য কি করব? ওর জন্য তো আমাদের কিছু করতে হবে। কিন্তু ও কোন দল সাপোর্ট করে সেটা তো আমরা জিজ্ঞেসও করিনি। কি যে করবো এখন জানি না। আসলে বিষয়টা কখনো মাথায় আসেনি, কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কি বললো আয়শা তোমাকে? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, সেটা নিয়ে কথা বলছিল। ওদের সম্পর্কটাই তো এরকম। তুমি কি করবে এখানে বলো? এই ঝগড়া করে, এই আপোষ করে, এভাবেই চলতে থাকে সারাক্ষণ। আমাদের কিছুই করার নেই। দেখি তো একবার। 1 নম্বর হয়েছে। সেফের বাবা সেরা।